जय जगन्नाथ गुड मर्निंग फ्रेंड्स आमी पाकाई चले आसलाम सकाल सकाल तुम्हारे सामने आज के आबार एक नतून दिन निये आशा करी तुम्हारा सकले खूब भालो आछो और आमी तो आछि এই দেখছো एकदम खावा दावा सब सेरे पुरो रेडी हये बेरिये पड़छि दोकानेर जोन्नो। तो चलो आजकेर दिनटा शुरू करा जाक जगन्नाथेर नामे संगे থেকো अवश्यई। चलो फ्रेंड्स बेरिये पड़लाम दोकानेर जोन्नो और आजकेर ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ শুকনো রয়েছে কিন্তু একটু গরম ভাব রয়েছে কিন্তু শুকনো শুকনো রয়েছে বৃষ্টি বৃষ্টি নেই ঠিক আছে। এদের ভিড় একটু দেখাই যাচ্ছে কালকেও শুনেছিলাম যে বাস পার্টি ভর্তি হয়ে গেছে তো আমি তো এখন সব বাইরের লোকেদেরই দেখছি মানে আমরা এদেরকে হিন্দুস্তানি বলে থাকি যদিও আমরা সবাই হিন্দুস্তানি তো হিন্দুস্তানে বাস করি কিন্তু এদেরকে আমরা হিন্দুস্তানি বলে থাকি মানে এরা কি বলতো ওই বিহার ফিহার সাইডের থেকে আসে ইউপি এমপি সাইড থেকে আসে তো তো ওই জন্য এদের সবাইকে বলা হয় হিন্দুস্তানি। তো যাই হোক চলো যাই দোকানের জন্য আর দেরি করবো না এবার দোকানে পৌঁছাই চলো। তো মঞ্জিনিস তো ফ্রেন্ডস তোমরা এখানে মঞ্জিনিস নতুন করে খুলেছে আসলে এখান থেকে নিতে পারো। এই যে দাসভবনের নিচেই মঞ্জিনিস খোলা হয়েছে নিয়ামও ছিল মঞ্জিনিস ছিল না এবারে মঞ্জিনিসও হয়ে গেছে। আমি যেদিকে রুটি আনতে যাই ঠিক ওর অপোজিটেই এইটা মানে এই মোড়ের মাথা এই পাশে আমি যাই রুটি আনতে আর এই যে ট্রান্সফরমারটা দেখছো ঠিক তার অপোজিটেই পেয়ে যাবে। চলো আর এটা শঙ্করাচার্যের মঠ এই লাইনটা দেখ লেখাই আছে খুব ভগবান। চলো 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 যাই এবার চলো এবার রাখি। হ্যালো 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 গুড ইভিনিং এখন বাজে 3:30 পৌনে 4টে বাবা পৌনে 4টে বাজে আর লোক নেই বেচা কেনা নেই। দুদিন ও অসুস্থ ছিল এখন দোকানে জয়েন করলো আমিও অসুস্থ ছিলাম দোকানে জয়েন করলাম। চলো আর একটু পরে বেরোবো মঠে যাব তারপরে একটু সমুদ্র পাড়ে যাব নাকি তোমরা যাবে নাকি যাবে সমুদ্র পাড়ে চলো দেখি। তো এসে গেছি মঠে এসে বসে আছি মুখ চোখ ধুয়ে নিয়েছি বজরংবলীকেও প্রণাম করলাম। এই যে ভাবছি একটু সমুদ্র পাড়ে যাব চলো যাই। যেমনটি দেখলেন যে সমুদ্র পাড়ে এসেছিলাম আর আজকে সমুদ্র অনেক ভেতরে চলে গেছে অনেকটা ভেতরে চলে গেছে আজকে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে। তো তোমরা দেখতে যেমন বালুকা চিত্র করছে এই যে এখানে এখন স্টার্ট করেছে বলছে 2টো থেকে স্টার্ট করেছি এখন অবধি কাজ চলছে এখনও ফিনিশিং হয়নি আরও অনেকক্ষণ বাকি আছে ফিনিশিং হতে। দেখো সমুদ্রর একদম কতটা ভেতরে চলে গেছে আজকে জল অন্যদিন আমি প্রায় এইখানটা দাঁড়িয়ে ভিডিও করতাম কিন্তু আজকে অনেকটা ভেতরে চলে গেছে। দেখো সব দূরে দূরে গিয়ে স্নান করছে আর মোটামুটি দোকান বাজারগুলো এখন খুলতে স্টার্ট করেছে এখনও খোলা হয়নি আস্তে আস্তে খোলা হচ্ছে সবাই খুলছে আস্তে আস্তে। চলো একটু নিচে নামা যাক অনেকটা ভেতরে চলে গেছে জল। এই যে এখানে তৈরি করছে সবাই দাঁড়িয়ে দেখছে সমুদ্র পাড়ে কত ইউটিউবাররা আসে কিন্তু আমি তো কারোর সঙ্গেই সাক্ষাৎ করতে পারি না আমার সঙ্গে সাক্ষাৎ হয় না। আমি অনেক ইউটিউবারদের দেখেছি যে আমি ভিডিও করে চলে যাওয়ার পর তাদের যখন ভিডিও দেখি তখন আমার মনে পড়ে এমা এই দিন তো আমি ওখানেই ছিলাম ওটা পরে দেখি অবশ্য যদি জানতাম যে তারা এসছে একটু সাক্ষাৎ করতাম। আমি আসলে ইউটিউবারদের সঙ্গে একটু সাক্ষাৎ করি কেন কিছু কিছু নতুন টিপস নেবার জন্য এই আর ভালো লাগে। আজকে সেরকম ঢেউ নেই মোটামুটি যেরকম হয় নর্মাল সেরকমই রয়েছে সেদিনকের মতন নেই। এই জায়গাটা
স্থগিত হয়ে থাকছে, বালি কিন্তু জলটা স্থগিত হয়ে থাকছে। অন্য সময় কি জলটা আসে আবার চলে যায়, আজকে জলটা এখানে স্থগিত রয়েছে এরকম সুইমিং পুলের মতো। দেখো জলটা কিন্তু এতটা যাচ্ছে না, এখানে দাঁড়িয়ে আছে, আশ্চর্য ঘটনা। জলটা আসে চলে যায়, কিন্তু এই জায়গাটা দেখো নদীর মতন জলটা রয়েছে, যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো এক জায়গায় জলটা কিন্তু রয়েছে, যাচ্ছে না কিন্তু। এটা আশ্চর্য ঘটনা। সমুদ্রের জলটা আসে আর চলে যায়, আজকে কিন্তু এক জায়গায় স্থগিত রয়েছে। এটা কিন্তু দেখিনি, আমি কোনোদিনই দেখিনি এটা, যে এরকম স্থগিত থাকা। দেখো এই জায়গায় জলটা কিন্তু যাচ্ছে না ভেতরে একদম। তোমরা দেখো, এই দেখো এখানে জলটা রয়েছে, এরকম হয় না কিন্তু কোনোদিন, দেখেছো? জলটা আসে আবার চলে যায়, এরকম থাকে না কোনোদিন। তো আজকে হঠাৎ থাকছে কি করে, আমি সেটাই ভাবছি। দেখো পুরো জলটা থাকছে, জলটা যাচ্ছে না কিন্তু। এই দেখো এই ঢেউটা আসবে, এবার ঢেউ টেনে নিয়ে চলে যায় জলটাকে পুরো, কিন্তু এইখান পর্যন্ত থাকছে জলটা, যাচ্ছে না। তাই দেখো নদীর মতন এইখান পর্যন্ত জলটা থাকছে। এদের মজা দেখো, ওই দেখো মানে ওই পর্যন্ত বালির মতন, আর ওই পর্যন্তই জলটা রয়েছে। দেখো এই হালকা জলটা ওই পর্যন্তই রয়েছে, কিন্তু এরকম হয় না কিন্তু কোনোদিন। আমি সবসময় দেখেছি জলটা আসে আর চলে যায়, আজকে হঠাৎ দেখছি এই অবধি থাকছে জলটা। তো এখনো হয়নি শেষ, দেখো আমি মাঝে গিয়ে ভিডিও করে চলে আসলাম, এখনো শেষ হয়নি। শুধু চোখটা একটু হয়েছে, একটা চোখ হয়েছে, আরেকটা চোখ হয়নি, চক্ষুদান দেওয়া হয়নি। ভাল লাগছে, তৈরি করছে, ভাল লাগছে। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। যাব না, ভাবছিলাম একটু সবজি বাজার যাব, দেখি পাটা তো ব্যথা করছে, যদি সুবিধে পাই তাহলে একটু সবজির বাজার যাব। একটু সবজি আনতেই হবে আমাকে অবশ্যই। তো চলো যাই, দেখি। চলো রুটিটা নিয়ে নিই আগে। তো এই দেখো ফ্রেন্ডস চলে আসলাম বাজারে। আর তোমরা জানো এই দাদার কাছে এসে আমি সবসময় কিনি সবজি, আর এসেই দেখেছি আমার নজরে পড়েছে কালো কালো করে বেগুন। তো আর কালো কালো করে বেগুনগুলো 50 টাকা কেজি। আর এই ঝুড়িতে দেখো আমি বেগুন আর পটল দুটোই বেছে নিয়েছি, 1 কেজি বেগুন আর পটল নিয়েছি ½ কিলো। তো নিয়ে নিলাম। সাইডে দেখলাম রাখা আছে টমেটোগুলো 60 টাকা কেজি, আর নিলাম না। পাশে দেখছি মাসি ডাক দিচ্ছে শাক কেনার জন্য, তো দৌড়ে গেলাম, ওখানে 20 টাকা করে 3 আঁটি লাল শাক নিয়ে নিলাম। তারপর ভাবলাম আর কি নেবো, চলো দেখি, ঘুরতে ঘুরতে দেখি কাঁচকলা। আমরা না কাঁচকলা আমি খাবো না, আমি খাই না, ভালো লাগে না। একটু তবুও ঘুরে দেখলাম, না মনে পড়ে গেল আলু। ঘরে আলু আছে, তো মনেই করতে পারছি না ঘরে আলু আছে কিনা। তারপরে ভাবলাম যে হ্যাঁ হয়তো 2-4টে আছে, চলো কিনে নিই। এসেছি যখন আবার কে আসবে, 2 কেজি আলু কিনে নিয়েছিলাম। 2 কেজি আলু কিনে নিলাম, নিয়ে এবার বাড়ি চলে আসলাম। আর থাকলে হবে না, এবার বাড়ি তাড়াতাড়ি করে ঢুকতে হবে। তো চলে আসলাম বাড়ি, আর এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, এখন ঢুকলাম। এই দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি, আর এই যে সব সবজি ফবজি এনে রেখে দিয়েছি। আগে চেঞ্জ করে নিই, পুরো অশান্তি লাগছে। চেঞ্জ করে নিই কাপড় চোপড়, তারপরে আসি। বাবা কি গরম লাগছে গো। ও তো ফ্রেন্ডস এখন দেখো একদম ফ্রেশ হয়ে আসলাম, জামা কাপড় চেঞ্জ করে একদম জল ঢেলে আসলাম। কারেন্ট নাই ঘরে, অন্ধকার ঘুটঘুটে। এবার কি করি বলো, এত গরমের মধ্যে ভাবলাম একটু ধুয়ে এসে গা হাত পা ধুয়ে একটু ফ্যানে বসবো, এই অবস্থা। চলো জানলা ফানলা সব পর্দাগুলো তুলে দিই, একটু যদি হাওয়া পাস করে আর কি, ভাল লাগবে। তো চলো বসে নিই একটু আগে। তো ফ্রেন্ড চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, এবার ভিডিওটাকে শেষ করে দিতে হবে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার হাতে এখনো অনেক কাজ, তোমরা দেখছো এই যে সবজিগুলো সব পড়ে আছে, এগুলো সব গোছাতে হবে, খাওয়া দাওয়া করবো, ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো, অনেকটাই কাজ আছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর ভিডিওটা দেখার পর অবশ্যই তোমাদের যেই কথাটা বলি, আমি রোজ বলি না অবশ্য, কারণ আমি জানি ওটা তোমরা করবে। তো মন থেকে একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা এখনও আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি, অথচ ভিডিও দেখে স্ক্রল করে চলে যাচ্ছ, তো তাদেরকে বারবার করে বলি তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, কেমন? টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।